শেষ কয়েকদিন ধরে কখন ঘুম থেকে উঠছি আর কখন ঘুমাতে যাচ্ছি তার কোনো ফিক্স রুটিন নেই, কিন্তু কালকে ভোর 4:30টার সময় উঠতেই হবে। সেই জন্য কালকের দিনে একটা ফিক্স রুটিন বানিয়ে রাখছি। প্রত্যেক দিন কি কি সাবজেক্ট পড়বো সেটা ফিক্স থাকে, কিন্তু কখন কি কি পড়বো সেটা ফিক্স থাকে না। কালকে তাড়াতাড়ি ওঠার কারণ কি, ঘুম থেকে উঠে বলছি। আসলে আমার দুটো বন্ধু আসছে বাড়ি থেকে, আর ওদের কিছু কেনাকাটা আছে, সেই জন্য আমাকে ফোন করলো আমি যাবো নাকি। ভাবলাম অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, সারাদিনের পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে ঘুরেই আসা যায়। সেই জন্যই সকালে আজ তাড়াতাড়ি ওঠা। সকালে ফার্স্ট ফ্লাড কমপ্লিট হলে ফ্রেশ হয়ে গাছগুলোকে জল দিয়ে, ইন্ডাকশনটা অনেকদিনই নোংরা হয়ে আছে তো ওটাও পরিষ্কার করে নিলাম। এরপর পাউরুটি ছেঁকে আর চা বানিয়ে ব্রেকফাস্টও কমপ্লিট করে নিই। সকালে ফার্স্ট ফ্লাডের পরে ব্রেক রেখেছিলাম 1.5 ঘন্টার মতো, কিন্তু 1 ঘন্টার মধ্যে সবটা কমপ্লিট হয়ে যায়, সেই জন্য 9টার সময় পড়তে বসে পড়ি। তোমরা হয়তো অবাক হচ্ছ ফার্স্ট ফ্লাডের কথা বলছি, কিন্তু ফার্স্ট ফ্লাডটা গেল কোথায়। তোমাদের থেকেও বেশি অবাক হয়েছিলাম আমি যখন 8টা 10-এর সময় পড়ে উঠলাম। ভিডিও তো অন করে পড়তে বসেছিলাম, কিন্তু টাইম ল্যাপসে দিতে ভুলে গেছিলাম। 4 ঘন্টার উপরে ভিডিও নর্মাল র ফুটেজ ডেলি ভিডিও করে এডিটিং করে সেই ভিডিও ডিলিট করে স্টোরেজটাকে ফাঁকা রাখা, এটাও একটা রীতিমতো স্ট্রাগল। তো মোটামুটি 10 থেকে 15 জিবি অ্যাভারেজে ফাঁকা থাকে স্টোরেজ, কিন্তু 4 ঘন্টার র ভিডিও 20 থেকে 25 জিবি হয়ে যায়। তো ভিডিও তো হয়েছিল মোটামুটি 2 ঘন্টার, তারপর স্টোরেজ ফুল হয়ে অফ হয়ে যায়। তো যখন আমি এটা দেখি তখন নিজেই অবাক হয়ে যায়, ফোন তো পুরো হ্যাং হয়ে আছে আর ফোন খুলছেই না। তো কোনো রকম ভাবে না চাইতেও ভিডিওটা ডিলিট করতেই হলো আমাকে। এরকম আজকেই প্রথম না, আগেও অনেকবার হয়েছে, কিন্তু আগে সেই পড়াটা আবার পড়ে ভিডিওটাকে রিকভারি দিয়ে দিয়েছি। আর আজকে তো 4 ঘন্টা, তো এতটা টাইম রিকভারি দেওয়ার মতো টাইম আজকে নেই। প্রথমে ভাবছিলাম আজকে দিনটা স্কিপ করে দিয়ে ভিডিও দেবো না, তো পরে ভাবলাম না থাক, স্ট্রাগলের এই প্রবলেমগুলোও তোমাদের সাথে শেয়ার করা যাক। আসলে বিষয়গুলো প্রবলেম বা স্ট্রাগল বললেও ভুল, সবকিছু তো আর পারফেকশন দিয়ে হয় না, কিছু না কিছু তো কমতি থেকেই যায়। তো মোটামুটি 9টা থেকে 11টা পর্যন্ত আমার এই সেকেন্ড স্লটটা চলে, আর এইবার ভালো করে দেখেই পড়তে বসেছিলাম। তো এই সময়টা 1 ঘন্টা জিওগ্রাফি আর 1 ঘন্টা পিওয়াইকিউ দেখে নিই লীলারয় থেকে। এরপর আজকের ওয়ার্কআউট শুরু করে দিই। একটা কথা আমি আগেও বহুবার বলেছি, আবারও বলছি, ওয়ার্কআউট কিন্তু আমি বডি বানানোর জন্য করি না, শরীরটাকে হেলদি রাখার জন্য করি। কারণ সারাদিন এক জায়গায় বসে পড়াশোনা, শরীরটাকে হেলদি রাখার জন্য ওয়ার্কআউট কিছুটা হলেও করতে হয়। তো ওয়ার্কআউটের সাথে বডি বিল্ডিংটাকে গুলিয়ে ফেলবে না। এরপর চালটাকে ধুয়ে ভাত করতে বসিয়ে স্নান করতে চলে যায়। এসে দেখি মোটামুটি ভাত হয়ে গেছে, এরপর লাঞ্চও কমপ্লিট করে নেই। দুপুরে ভেবেছিলাম 2টোর সময় পড়তে বসে পড়বো, কিন্তু লাঞ্চ কমপ্লিট করে খুবই ঘুম ঘুম পাচ্ছিল, তো আধা ঘন্টা মতো ন্যাপ নিয়েছিলাম। 3টে থেকে 5টা পর্যন্ত একটানা আমার পড়া থার্ড স্লট চলে। এরপর কিছুক্ষণ মেডিটেশন করে বেরিয়ে পড়ি। রুম থেকে বেরোতে বেরোতে 5:45 বেজে গেছিল, আর ট্রেন ছিল 6:50। তো ট্রেনটা 5 মিনিট লেট ছিল, সেই জন্যই পেয়েছিলাম। তো আমরা এখন শিয়ালদা স্টেশনে পৌঁছালাম, আর আমার বন্ধু গুপি ও নামলো একই ট্রেনে। মানে আমরা একসাথে করেছিলাম বেলগোড়া থেকে। তো এখন যাবো এসপ্ল্যানেড, আর একটা বন্ধু আসবে, ওর জন্য অপেক্ষা করছি। তো একে হয়তো অনেকেই চেনো যারা পুরোনো ভিডিও দেখো, একবার ইন্ট্রোডিউস করিয়েছিলাম। ওর নাম সৌরভ আর ডাকনাম গুপি। তো তুমি কি বলতে চাও? নমস্কার বন্ধুরা, সকালে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। এই মুহূর্তে কিছু বলার নেই, যে মাথায় আসছে না, খুবই গরম। ট্রেন থেকে নামলাম, ট্রেনের মধ্যে প্রচণ্ড গরম, গরমে আর একদমই কাজ করছে না মাথা। তো এই মুহূর্তে আমি কিছু বলতে চাচ্ছি না। ভাবি দেখাচ্ছি কেন এভাবে? এরপর আর একটা বন্ধু আসলে আমরা বেরিয়ে পড়ি এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। ভেবেছিলাম এখানকার ভিডিও দেখাবো, কিন্তু এতটাই ভিড় ছিল আর সেই ভোরবেলা উঠেছি, তো খুবই ক্লান্ত লাগছিল। তার উপর মোবাইলের চার্জও ছিল না। তো শেষমেশ ভাবলাম ওসব থাক, আইসক্রিম খাই 3জন মিলে। আর শেষে কলকাতার ঠেলা গাড়ি মানে বাসে করে ফিরে আসলাম। ঠেলা গাড়িও মনে এর থেকে জোরে যায়।